হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি উচ্চ মাধ্যমিকের এবিটি এর প্রশ্নপত্র নিয়ে। আমি শর্টে অ্যান্সার বলে দিচ্ছি। একেরটা হবে এর সোমবার, দুয়েরটা হবে সি জয়রাম মুখোপাধ্যায়, তিনেরটা হবে সি তিনজন, চারেরটা হবে ডি 10ই জ্যৈষ্ঠ, পাঁচেরটা হবে বি 3000 টাকা, ছয়েরটা হবে বি 20শে ফেব্রুয়ারি, সাতেরটা হবে সি লোকহিতের জন্য, আটেরটা হবে সবর স্বামী ডি, নয়েরটা হবে ডি 22শে, দশেরটা হবে বি সঙ্গীত শিল্পী, 11টা হবে সি রাজপুত। এই 8এর দাগেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি। 12টা হবে এ কবিতার জিত, 13টা হবে এ জলযান, 14টা হবে বি 2টি, 15টা হবে বি সুনন্দ চক্রবর্তী, 16টা হবে এ দুর্পথ, 17টা হবে বাসা, 18টা হবে সি স্যার উইলিয়াম জোন্স, 19টা হবে বি রেজিস্টার, 20টা হবে, 20টাও খুব ইম্পর্টেন্ট, বি বিভাজন ধ্বনি, 21টা হবে বি তালবস্য, 22টা হবে এ সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন, 23টা হবে বি সমার্থক শব্দ, 24টা হবে এ শব্দের প্রসার, 25টা হবে শব্দের প্রথম ভাগটির নাম, 4 হবে বি সাধারণ অর্থ, 26টা হবে সি গবাদি পশু থাকার জায়গা, 27টা হবে এ যতীন্দ্র মৈত্র এ অপশান, 28টা হবে বি উপেন্দ্র ব্রহ্মচারী, 29টা হবে ডি মুদ্রণ শিল্প, 30টা হবে বি কুস্তি, 31টা হবে বি 50, 32টা হবে সি ঘোড়া। এই 32 দাগের কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে কিন্তু 3টে ভাবে কোয়েশ্চেন আনতে পারে যে কিসে সাজ পরানো হয়েছিল হীরামতির মধ্যে, এই যেটা ঘোড়ার রয়েছে, এবার কিসে বসানো হয়েছিল, বাদুরের ওপর বসানো হয়েছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার বইতে স্টার মারা নেই, আপনারা দয়া করে স্টার মেরে নেবেন, আর স্টার মারাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বেন। তোমার ধর্মই পথে কেন, 33 দাগেরটা হবে সি অপব্যয়। পরেরটা চলে এসছি 34টা ডি হবে। আপনারা টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়বেন এবং লাইন বাই লাইন মনে রাখার চেষ্টা করবেন, না তো আপনারা কিন্তু এরকম ক্রম অনুযায়ী বাক্যের বিন্যাসটি করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনারা ভালো করে এটি পড়বেন। এবং সত্য মিথ্যা টেক্সট ভালো করে যদি না পড়েন তাহলে কিন্তু এগুলো করতে পারবেন না। 35 দাগের অ্যান্সারটা হবে সি মিথ্যা মিথ্যা সত্য সত্য। 36 দাগের এ অপশান সত্য 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 মিথ্যা। 37 দাগের সি, 1 ডি রবীন্দ্র বাউল সুর হবে, 2 সি, পরেরগুলো আমরা মিলিয়ে নেবেন, 3 বি, 4 এ। 38 দাগেরটা হবে বি। 38 দাগের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই বর্ণমালাগুলো কিন্তু একটা না একটা আসবেই এখান থেকে, ভালো করে পড়ে যাবেন। এবার 39 দাগেরটা হবে সি, আর 40 দাগেরটা হবে সি পরিশ্রমী বুদ্ধিমান। আমি এবিটি এর 4 নম্বর গ্রুপের এই বেঙ্গলিটা কমপ্লিট করে ফেলেছি। আপনারা চাইলে এটি ভালো করে প্র্যাকটিস করে নেবেন এবং মিলিয়ে নেবেন। আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে আমি আবার কমেন্টে সেটা লিখে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।